মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া বোঝো না? আরে আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলে, আর ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাসত অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তখন মালিক ওই কথাগুলো মনে করাইয়া দিয়া দিয়া ডাকতে থাকেন। কি বইলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আর যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ কিন্তু তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার প্রত্যেকটা গুনার সময় আমার রব পেছন থেকে ডাকতে থাকেন। এই বিষয়টা যদি কেউ দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে, আহারে আমি যে গুনার দিকে আগাইতেছি, আমার রব তো আমার পেছন দিয়ে ডাকতেছেন, এই চিন্তাটা যে দিলের মধ্যে বসাইতে পারবে, কসম করে বলি গুনাহ ছাড়া তো আমাদের জন্য কষ্ট না, না তখন গুনাহ ছাড়ো না, তখন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। ইনশাআল্লাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, আমাকেও গুনাহ ছাড়ার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন।